আসসালামু আলাইকুম। আমি শাকিলের সাথে কাজ করি। আমাদের টিমমেটরা মিলে আর কি সবাই অসহায় পেশেন্ট বা পশুদেরকে নিয়ে কাজ করি। আপনারা অনেকে জানতে চাইছেন যে শাকিলের কী অবস্থা এখন। আলহামদুলিল্লাহ শাকিলের অপারেশন সাকসেসফুল। গতকালকে বিকালে তার অপারেশন হয়েছিল। এই মুহূর্তে শাকিল সুস্থ আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সেই জন্য সুস্থ হয়ে আবার দেশের অসহায় মানুষ এবং পথ শিশুদেরকে নিয়ে আমরা আবার কাজ করতে পারি। আর অনেকেই আপনারা ফোন দিয়ে জানতে চাইছেন যে আসলে শাকিল ভাই ফোন ধরে না কেন। আমাদের ডক্টর আপনার না বলছে যে কথা কম বলার জন্য না করছে আর কি। আর ওর কথা বলতেও আপনার একটু সমস্যা হচ্ছে আর কি। ওই যে আপনার গলার কাছে দেখতেছেন ডেন্টাল ইনফেকশন হয়েছিল, তো যার কারণে অপারেশন করছে। অপারেশন করার পরে ওখানে আপনার একটা ফাইবের মতো একটা প্লাস্টিক জাতীয় রেখে দিছে আর কি, যে পয়জনটা যেন জমা না থাকে। তারপর ওই পয়জনটা আপনার গজের মধ্যে আসলে আমরা এভাবে ড্রেসিং করে আর কি। এখন পর্যন্ত সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। অনেকে আপনারা জানতে চাইছেন শাকিল কোন হাসপাতালে ভর্তি আছে। ও আসলে আমাদের রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি। তো আপনারা অনেকে দেখা করতে চাইছেন, কত নাম্বার কেবিন আছে সেটা জানতে চাইছেন। ডক্টর আসলে বলছে ওকে একটু একা থাকতে, বিশ্রাম নেওয়ার জন্য, যার কারণে আমরা কেবিন নাম্বার বা রুম নাম্বার বলি নাই, হাসপাতালের নামও বলি নাই। তবে আপনারা দোয়া করবেন, ও সুস্থ হওয়ার পরে আশা করি আপনাদের সবার সাথে একদিন আমরা দেখা করব। আর আমাদের মানবিক কাজের জন্য আপনারা দোয়া করবেন, সেই দোয়া চাইছে আপনাদের সবার কাছে। আশা করি আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসলে আমার এখানে যে ইনফেকশন হয়েছিল এই গলায় সব জায়গায়, তো এখান থেকে আসলে অপারেশনের মাধ্যমে ইনফেকশন বের করার পরে আসলে এখানে পাইপ লাগাইয়েছে। তো এই কারণে আমি কথাও বলতে পারি না এইভাবে। কোল্ড লিকুইড যেটা আছে ওইটা খেতে হয়, আইসক্রিম জুস এইভাবেই চলতেছে। আমি আসলে ওইভাবে কথাও বলতে পারি না, কথা বলা নিষেধ। তো অনেক দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ ফোন কল করেছেন, হাসপাতালের নাম জানতে চেয়েছেন, বেড নাম্বার কেবিন নাম্বার জানতে চাইছেন, দেখা করতে আসতে চাইছেন। আসলে আপনাদের কাছে আমি দুঃখিত যে আসলে আমার এই যেহেতু একটা ইনফেকশন হয়েছে, ইনফেকশনটা আসলে মানে আপনি একটু দেখতে আসলে হয়তো আমার ভালো লাগবে, কিন্তু এটা আমার ক্ষতিও হতে পারে। কারণ এখানে আমি আসলে দীর্ঘ 11 বছর ধরে চাকরি করি। তো কলিগ যত আছে তাদের থেকে আমি ভালো একটা ফিডব্যাক, ভালো একটা ভালোবাসা পাইতেছি। এই যে আজকে রাত্রে আমার জন্মদিন, 15ই আগস্ট, আমার কলিগরা আমার জন্য কেক নিয়ে আসছে। তো সব কিছুই আসলে ঠিকঠাক আছে, শুধুমাত্র আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে পথশিশু নিয়ে কাজ করতে পারি, অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারি, আপনাদের সাথে যেন বন্ধুত্বের আড্ডায় চায়ের আড্ডা দিতে পারি। এ ব্যতীত আসলে আপনাদের থেকে কিছু চাওয়ার নাই। আসলে আমার এই অপারেশনটা নিয়ে অনেক ভয় কাজ করতেছে, ইনফেকশন যেহেতু। তো দোয়া করবেন, দোয়ার উপরে বড় কোনো ওষুধ নাই। তো বরাবরের মতো আরও এর আগে কয়েকবার আমার জন্মদিন হাসপাতালের বেডেই কেটেছে আসলে। তো আমার মা আসছে, বোন আসছে, ভাগ্নিরা আসছে, আত্মীয় স্বজন মানে পরিবারের সদস্যরা সবাই আছে। তো আপনার শুধু দূর থেকে দোয়া করবেন, এটি আমার জন্য, আমার থেকে দোয়া করবেন। এই দোয়াই আসলে কাজ হলে আসলে আমি সুস্থ হয়ে যাব। শুধু তো ওষুধেই মানুষ সুস্থ হয় না, অনেক সুস্থ মানুষ হাসপাতালে ঢুকে মৃত্যুবরণ করে, আবার অনেক অসুস্থ মানুষ হাসপাতালে ঢুকে সুস্থ হয়ে যায়। আমি চাই আপনাদের কাছে ফিরতে, অসহায় মানুষের কাছে আবার ফিরতে, বন্ধু বান্ধবের সাথে আবার ফিরতে। আমি আগের এই যে অক্লান্ত পরিশ্রম করেছি মানুষের জন্য, এই পরিশ্রম করার শক্তিটা যেন আল্লাহ আমাকে রাখে। বলতে গেলে এই ইনফেকশনের পিছনে আমার নিজের কিছু অবহেলা আছে। আমি দাঁত তুলে, ইউসুফ, ইসরাফিল, এদের জন্য আসলে অনেক পরিশ্রম করেছি। মানে নিজের যত্ন না নিয়ে, নিজের আসলে ডাক্তার যে একটা রুলস দিয়েছিল সেই রুলস আসলে আমি অমান্য করে অসহায় মানুষের জন্য করতে গিয়েছি আসলে, যদি তাদেরকে বাঁচানো যায়।
তো সবার আসলে এরকম ইনফেকশন হয় না, এখন কপালে আছে। আবার মোট কথা আমি এই স্কয়ার হসপিটালে 11 বছর চাকরি করে এত ভালো চিকিৎসা মানে বাংলাদেশে আর কোথায় আছে আমি জানি না। এইখান থেকে আমি বাইরে গিয়েছিলাম দাঁত তুলতে, সেইখান থেকে ইনফেকশন নিয়ে এসলাম। তো এটা সব আল্লাহ পাকের ইচ্ছা। মানুষ স্বইচ্ছায় মৃত্যুর জন্য অনেক জায়গায় যায়, মানে এটা সে নিজেও জানে না। আমার অবস্থা হচ্ছে এরকম। তো দোয়া করবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন। আপনারা আমার রক্তের কেউ না, অনেকের সাথে অনেক সময় দেখাও হয় না। তো এই যে দেশ বিদেশ থেকে আপনারা খোঁজ খবর নিতেছেন, এটা আসলে অনেক বড় একটা জিনিস। আসসালামু আলাইকুম।